আরে এখানে কে পড়ে বলেছ না? এই তাড়াতাড়ি সাধু বাবা হ্যালো ভাই, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আমাদের ভিডিও খুবই ভালো লাগবে। তো এমন এক জায়গায় এসেছি, খুব খাতারনাক জায়গা এটা। এখানে ভূতেরই আড্ডাখানা এটা, ভূত প্রেত সবই ঘুরে বেড়ায়, আপনারা দেখতে পাচ্ছেন, সবই এখানে ঘুরে বেড়ায়। এই জায়গাতে মানুষ চলাচল করে না এখন, সেই জায়গায় আমরা এসেছি। এখন আমাদের মোবাইলে ঘুরতে বাজে পুরা 1:15 বাজছে। আমরা ঘুরে বেড়ে আপনারা চলেন দেখাবো। নাকি ভাই? হ্যাঁ তাই তো, তাই তো। আমার তো মনে হচ্ছে এখানে এসি ভুল পেয়েছে। এই জায়গাটা যেন নামটা কি? এটা বলে হচ্ছে ভৈরব নদী। ভৈরব নদী? হ্যাঁ, এটা মরা নদী তো। ভৈরব নদীর সামনে ওই নদীর শাখা, এটা আছে মরা নদী। আচ্ছা আচ্ছা, ওই নদীর শাখা এটা। হ্যাঁ, এখানে থাকা ঠিক হবে না, তোমার সামনে দিয়ে এগিয়ে চলো, আমরা বেরিয়ে যাই সামনে দিয়ে। চলো চলো চলো। এই মাফিকুল, ওই না আগুন, কি ব্যাপার? আমি তো খেয়াল করিনি। বসে নাকি এই দূরে থাকা, দূরে দূরে থাকা মাফিকুল, এদিকে দিদি। আরে এখানে কে পড়ে বলেছ না? আরে কি আছে, কি আছে, কে ও? আমি চাই না তো ওখানে। হ্যাঁ, পড়ে আছে। এই লাইটটা মারো, লাইটটা মারো। বাবা আসে, এই তাড়াতাড়ি কি? এই সাবধানে সাবধানে সাবধানে। সাধু বাবা আমরা এসে ভিডিও বানাচ্ছি। সেটা কথাটা আমরা বলতে পারবো না। ভয় পড়েছিল। সেটা আমরা বলতে পারবো, সেটা কথাবার্তা আমরা ভিডিও বানিয়ে দিচ্ছি। এখানে পড়ে আছে, এই সাদা কাপড় ফেলে দিয়ে একটু মারছে তো সুযোগ করে। এটা কঠিন জায়গা, তোরা এখানে এসেছিস? আমরা তো জানতাম না, জানতিক না? এত খারাপ আমরা জানতাম না তো। শিষ্য, বলুন গুরুদেব। দেখো রুবিটা কি হয়েছে, দেখো কোন ভূতে ধরেছে, দেখো। বেশ, ঠিক আছে। ওরে, বলো বলো, এটা কঠিন সমস্যা গো। কি সমস্যা বললো? কঠিন ভূত যন্তর, কোন যন্ত্র? এই জঙ্গলি যন্তর। চন্দ্রমুখী তো হবে। তবে কি সেই চন্দ্রমুখী? চন্দ্রমুখীতে একে বিশ্বাস দিয়েছে। চন্দ্রমুখী, সেই চন্দ্রমুখী। ওকে আনা যাবে। যে চন্দ্রমুখীকে ধরার জন্য অনেকদিন ফাঁদ পেতে রেখেছি বললো, সেই চন্দ্রমুখী ধরেছে ওকে। সেই চন্দ্রমুখী আজ আনতে হবে। কোথায়? চন্দ্রমুখী ঠিক ওই আছে। তো ওর সাউন্ড পাওয়া যাচ্ছে। এই এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝে আছে ও। ডাকো বললো, চন্দ্রমুখীকে ডাকো। তোর আজ রেহাই নেই। তুই যেখানে থাক, ভালোই ভালোই চলাই। আর যদি ইচ্ছাগত না আনিস, তাহলে তোর আজ কি শাস্তি হবে জানিস? বেশ, ঠিক আছে, তুই কেদানি কর, আসবি না তাহলে? না বেশ বললো।
আয় 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 আসছে বাল্লক, আসছে। আসছে না গুরুদেব? সাবধানে থাকি বাল্লক, সাবধানে থাকি। ঠিক আছে। আয় 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 বাল্লক পাঠিয়ে ফেল, গুলি দে, গুলি দে বাল্লক। বাল্লক গুলি দে। আত্মীয় হয়েছে, আর ক্ষমতা নেই যাওয়ার। এটা বন্ধ করে রেখেছি। ধরেন গুরুদেব, আমি এইদিকে গুরুদেবকে রেখেছি। বস্তালি আয় বাল্লক, বস্তালি আয়। নাম কি বাবা? এই ওর তোর আর কোনো অসুবিধা নেই। দোহাই মা কালী, দোহাই। হাঁটা, ওকে হাঁটা। ওর জ্বালিয়ে যা, আর এক বিন্দু ঘরে থাকবি না। হয়েছে? হ্যাঁ গুরুদেব, ওকে সুস্থ করে বসানো গেছে। প্লিজ, আমাদের কাজ কি জানিস? আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো করা, অবশ্যই। আর শয়তানদেরকে ওই জায়গাতে বন্দি করা। তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি। এই বয়স্ক বছর লোক, এনার বয়স 65 বছর, এনার বয়স নাহলে 55 বছর হবে। তো খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি। ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর রাত্রে 2টো বাজছে, চাচা কিছু বলবে? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাইদুল, এনার নাম হচ্ছে আলাউদ্দিন ও বন্দি। এটা আমরা দুর্ধর্ষ জায়গাতে এসেছি, আমরা ক্যামেরা করছি, শুটিং করছি। জানি না যে আপনাদেরকে কতদূর আমরা আনন্দ দিতে পারবো। তো আপনারা প্রকৃতি যদি আনন্দ পান, আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না, করবেন অবশ্যই। এনার কাছে কিছু শুনবেন। আনন্দের বিষয় এবং দুঃখের বিষয়, এই যে একটা ভয়ঙ্কর ভূতের জায়গায় এসে আমরা যে একটা ভিডিও ক্যামেরা করছি, এতে যদি আপনাদের মনের মতো হয় তাহলে আপনারা লাইক শেয়ার করবেন। এবং এই যে ভূত থেকে যে মানুষকে যে মৃত্যু করে, সেই ভূত যে কিভাবে ধরতে হয়, ধরে আমরা তাকে শাস্তি করেছি এবং চালান করেছি। তাহলে বন্ধুগণ, আমরা কন্টিনিউ জারি করব এবং দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। আজকের মতন এই অবস্থায় আমরা ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা।